আচ্ছা বলো, আমার নিকট যে ওহী পাঠানো হয় তাতে আমি আহারকারীর উপর কোনো কিছু হারাম পাই না। মানে মানুষ যা খায় তার মধ্যে আল্লাহর নবী কোনো কিছুই হারাম পায় না। এটা তো কুরআনের আয়াত, তাই না? আল্লাহ নাজিল করছে। তো আল্লাহ তার রাসূলকে বলতে বলছে, মানুষেরকে বলে শোনাতে বলছে যে বলো, আমার কাছে যে ওহী পাঠানো হয় তাতে আমি আহারকারীরা যা খায় তার মধ্যে আমি কোনো কিছুই হারাম পাই না, যা তারা খায়। তাহলে হারাম কি পায়? তবে যদি মৃত কিংবা প্রবাহিত রক্ত অথবা শূকরের গোস্ত হয়, তাহলে তিনটা জিনিস শুধু সে হারাম পাইছে, আর কোনো জিনিস সে হারাম পায় নাই। একটা হইছে মৃত, আরেকটা হচ্ছে কি প্রবাহিত রক্ত, আর একটা হচ্ছে শূকরের গোস্ত। এই তিনটা বাদে আর কোনো কিছুই সে হারাম পায় না। এখন এর মধ্যে আপনি গরু বলেন, ছাগল বলেন, মহিষ বলেন, ইভেন ওই যে আব্বাসী যে ধরছিল কুকুরের মাংস, সেটাও এর মধ্যে। কোনো কিছু হারাম হারাম না, কোনো কিছু হারাম না। তো কোনো কিছুই হারাম না, শুধু প্রাণীর মধ্যে শুধু শূকর ডাইরেক্ট আল্লাহ লিখে দিছে, শূকর। শূকর ছাড়া আর কোনো প্রাণীর নাম আপনি দেখতেছেন এখানে? জি না, জি না। আপনি নিজে পড়ে দেখেন, এটা তো আর আমি বানাইনি ভাই। প্রাণীর মধ্যে শুধু শূকরটাকে আল্লাহ হারাম করছে, আর কোনো প্রাণীও আল্লাহ হারাম করে নাই। কেন হারাম করছে এই তিনটা জিনিস, এই মৃত, প্রবাহিত রক্ত আর শূকর? তার কারণ আল্লাহ বলে দিচ্ছে যে কারণ এগুলো হচ্ছে অপবিত্র কিংবা এমন যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবেহ করা হয়েছে। যদিও এখানে আপনারা যদি আরবিটা পড়েন দেখবেন জবেহ শব্দটা নাই আসলে। এটা এই যে উৎসর্গ করা, এই শব্দই এখানে নাই। এখানে এটা এরা এক্সেস করে এটা বানাইছে আর কি। তবে যে ব্যক্তি নিরুপায় হয়ে অবাধ্য ও সীমা লঙ্ঘনকারী না হয়ে তা গ্রহণে বাধ্য হয়েছে, মানে এরপরও সেই শূকরের মাংস আপনি খাইতে পারবেন যদি আপনি আর কোনো খাবার আপনার কাছে না থাকে, তাতেও কোনো প্রবলেম নাই। এই সুযোগটা আল্লাহ এখানে দিয়ে দিয়েছে। তাহলে নিশ্চয়ই তোমার রব ক্ষমাশীল পরম দয়ালু। হ্যাঁ, মানে এই যে তিনটা হারাম করলো, যে মৃত জিনিস খাওয়া, প্রবাহিত রক্ত খাওয়া, আর হচ্ছে শূকরের গোস্ত, এই তিনটাও আপনি খেতে পারবেন যদি আপনি নিরুপায় হন। মানে আর কোনো খাবার কিছু নাই, প্রাণী বাঁচে না, সেটা খেলেও আপনার কোনো প্রবলেম নাই। আপনি কি বুঝতে পারছেন? একটা আয়াত আজকে চোখে পড়লো, একটা আয়াতে আপনাকে দেখাইলাম। তো হারাম তো নাই, আমরা খাবারের প্রতি যে হারাম যেই যেই মানে জোরটা দেই, এটা তো আসলে আমাদের দেয়া উচিত না। কেন দেয়া উচিত না? আমরা খাবারের দিকে যে নজর দিই, আমি এর আগে একদিন বলছিলাম যে বাংলাদেশ থেকে বড় সরকারি কর্মকর্তা, একটা গল্প আর কি, তিনজন গেছে চায়নায়, চীনে গেছে আর কি। 100 কোটি টাকার প্রোডাক্ট তারা কিনবে 300 কোটি টাকায়, যে 200 কোটি টাকা বেশি দিবে সেই টাকা এরা ভাগ বাটোয়ারা করে খাবে। এখন সেই চাইনিজদের সাথে ডিল টিল করে তারপরে বলতেছে রেস্টুরেন্টে যাবে আর কি, বলতেছে আমরা তো আবার মুসলিম, আমরা তো ওই যে অন্যান্য জিনিস খাবো না, শুকর টুকুর কুকুর টুকুর যা যা তোমরা খাও ওগুলো তো আমাদের খাওয়া হারাম ধর্মে, তো যেগুলো হালাল সেই হালাল হালাল রেস্টুরেন্টে নিয়ে যাও। তো ওই চাইনিজরা অবাক হয়ে গেল যে তুমি 200 কোটি টাকা তোমরা ভাগযোগ করে খাওয়া, এইটা হারাম হবে না, আর 200 টাকার মাংস তোমাদের কাছে হারাম হবে? আহারে মুসলিম! তো এই ধর্ম সম্পর্কে এটা হলো তাদের কনসেপ্ট হয়ে গেল আর কি, যে আমরা মুসলিমরা সাধারণত কি করি, ওই 200 কোটি টাকা হারাম খাই সেটা আমাদের কাছে হারাম মনে হয় না, কিন্তু 200 টাকার এক পিস মাংস খাবো সেইটা নিয়ে কত খচখচানি। তো এর চেয়ে বড় জাহিলিয়া তার কি পৃথিবীতে কিছু হইতে পারে? আমাদের সাথে জামিল ভাই আছেন। জামিল ভাই, আপনার মতামত আশা করছি এই যে হারামের ব্যাপারে, যে এই মুসলিমরা এত সিরিয়াস হারামের ব্যাপারে, বস্তু হারাম কিনা, কিন্তু হারাম সুদ খাইতে সমস্যা হয় না, হারাম ঘুষ খাইতে সমস্যা হয় না, হারাম মানুষ ঠকিয়ে জুলুম করে খাইতে সমস্যা হয় না, খাদ্যে ভেজাল দিয়ে খাইতে সমস্যা হয় না, এই গোস্তর কাছে আসলে এদের এত খচখচানি, এত ধর্ম চেতে ওঠে কেন? আপনার কি মনে হয়? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন জামিল ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আপনি যে বলেন হারাম, হারাম এমন একটা এই সমাজের আমাদের মনের ভিতরে, শরীরের ভিতরে, দেহের ভিতরে মিশে আছে যে হারামটা আমরা হারাম মনেই করি না। আমরা নামাজ পড়তে পড়তে কপালে দাগ পরে ফেলাইছি, একদম সেজদা দিতে দিতে, মানুষের তসবিহ টিপতে টিপতে, কিন্তু আমরা এই নামাজ পড়ার পরে যে আমরা হারাম কাজ করি, মালে ভেজাল দেই, সুদ খাই, ঘুষ খাই, মানুষকে ঠকাই, তখন ভেজাল থাকে না। তখন কোন জায়গায় খেতে গেলে মনে হয় যে হারাম খাওয়া যাবে না, হারাম মাংস, এটা হারাম, আল্লাহ নামে জবাই করছে কিনা সেইটা হারাম। মূল যে হারাম নিয়ে তার পরি আছে সেটা কেউ খেয়াল করে না। আর
ম্যাক্সিমাম সমাজের লোকেরা মনে করে কি আল্লাহর নামে জবাই দেয় নাই বা অন্য কোনো কিছু কারণে সেটি হারাম। তা আমরা যে হারামে ডুবে আছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুম থেকে উঠি হারামের মধ্যে, এটা আমাদের কারো খেয়াল নাই। এই যে কুরবানির ব্যাপারটাই ধরেন, আল্লাহ তো আমাদেরকে কখনো বলে নাই, কোথাও বলে নাই কোনো আয়াতে যে তোমরা প্রতি বছর তোমাদেরকে আমি বিধান দিলাম, আইন দিলাম যে তোমরা কোরবানি করবা গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া। কোথাও তো এরকম একটা আয়াত আল্লাহ আমাদেরকে বিধান দেন নাই। আরো আল্লাহ বলছে কি সূরা সূরা 42 নম্বর সূরা 21 নম্বর আয়াতে, যার বিধান আল্লাহ দেয় নাই, যার হুকুম আল্লাহ দেয় নাই, সেটা যদি সেই যে কাজটা যে আমরা করি আমাদের জন্য ইবাদত হিসেবে আমাদের জন্য জাহান্নাম। দলিল ছাড়া, প্রমাণ ছাড়া আল্লাহ কোন ইবাদত করতে নিষেধ করেছে, সূরা হজ আয়াত নাম্বার 71। তা আমাদের তো কোরবানির সময় দলিল দেয় নাই যে তোমরা প্রতি বছর কোরবানি দাও, উট, দুম্বা 7 ভাগে, 9 ভাগে, 3 ভাগে। এবার এরকম দলিল তো আল্লাহ আমাদেরকে দেয় নাই, করতেও বলে নাই। তো আমরা যেই বিধান নিজেরা বানাইলাম, তাহলে কি আমরা বিধানদাতা হয়ে গেলাম না? আমরা আল্লাহর বিধানের সাথে আমরা নিজেরাই তো না, কোরআনে জামিল ভাই কোরআনে স্পষ্ট আছে যে কুরবানি হচ্ছে যে কাবা ঘরের ওইখানে যে যে পশু তোমরা পাঠাও। তাহলে কাবা ঘরের ওইখানে প্রসঙ্গ যদি আমি ধরেও নেই, ওই প্রসঙ্গে আল্লাহ বলছে, কিন্তু বাড়িতে বাড়িতে ঘরে ঘরে এইটা কোরআনে কোথায় পাইছে এরা? নাই নিজাম ভাই, নাই কোরআনে প্রতি বছর ঘরে ঘরে তো এটা হাদিসেও বোধহয় নাই, ঘরে ঘরে যে সাহাবারা দিতে এরকম কোনো হাদিস ইতিহাস পাওয়া হাদিসে যায়? শুধু নাই না, 7 জন 10 জনের ভাগ বাটোয়ারা পর্যন্ত আছে। আপনার কি দরকার? সবকিছু পাবেন আপনি, 10 20 30 লক্ষ হাদিস সব মজুদ আছে। আপনার যাহা দরকার তাহাই এরা আপনাকে দিয়ে দেবে। জি। আচ্ছা, এখানে এখানে এক ভাই একটা প্রশ্ন করছেন যে আহ, 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 জীবিত অবস্থায় দুনিয়াতে বাবা মা সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ কবুল করেন? ভাই, আল্লাহ কবুল করবে কি করবে না এটার গ্যারান্টি আমার মতো অধম বান্দা কিভাবে দেবে আপনাকে বলেন? এটা কি সম্ভব নাকি? নবী রাসূলরা দোয়া করছে, জাকারিয়া নবী দোয়া করতে করতে দাড়ি চুল সব সাদা করে ফেলছে, তার বউ বন্ধা হয়ে গেছে, তারপরও তো তার গ্যারান্টি ছিল না। লাস্টে একেবারে মরবে এমন একটা সময় যখন সে বুঝে নিছে যে আর আমার সন্তান সম্ভব না, ওই সময় আল্লাহ দোয়া কবুল করছে। সে তো চমকে গেছে যে এটা কি হইলো। তো তখন আল্লাহ বলতেছে হ্যাঁ, আল্লাহ চাইলে এইভাবেই সম্ভব। তো আল্লাহ কার দোয়া কবুল করবে সেটা তো আল্লাহই একমাত্র জানে। তো আপনি সাধারণ মানুষ তো ভালো, নবী রাসূলদের দোয়ার কবুলেরই কোনো গ্যারান্টি ছিল না, সেখানে আপনার দোয়ার গ্যারান্টি আল্লাহ আমি কিভাবে দেবো আমার ঠিক বুঝে আসছে না ভাই। জামিল ভাই, আপনি যদি কিছু বলতে চান। সূরা আমার আয়াত নাম্বারটা মনে নাই, মনে হয় তওবার ভিতরে আল্লাহ বলছে যে তুমি যদি 70 বারও তাদের জন্য দোয়া করো, তোমার দোয়া রাসূলকে সালামুল্লাহ মুহাম্মদকে বলছে তুমি যদি 70 বারও তাদের জন্য দোয়া করো, তোমার দোয়া একসেপ্ট করা হবে না, কবুল করা হবে না। নবীকে না, এইটাকে অপব্যাখ্যা করে বলে ও তো মুশরিক কাফেরদের জন্য কবুল হবে না, মুমিনদের জন্য দোয়া করলে কবুল হয়ে যাবে। সেটা আবার ঘুরে ওইদিকে নিয়ে যায়। মুমিনদের জন্য আছে, বলছে তুমি তাদের জন্য দোয়া করতে পারো, কিন্তু কবুল হবে কিনা আল্লাহ সেই গ্যারান্টি দেয় নাই। রাইট, এটাই আমি বলতে চাইছি যে গ্যারান্টি তো দেয়া যাবে না, নবী রাসূলদেরও গ্যারান্টি আল্লাহ দেয় নাই। এটা আল্লাহর এখতিয়ার, শাহেনশাহর এখতিয়ার। শাহেনশাহ কারটা কবুল করবে কারটা করবে না এটা তো শাহেনশাহর ব্যাপার। তবে আপনাকে এতটুকু আশা দিতে পারি যে কাফের মুশরিক তো ভালো, ইবলিস শয়তানের দোয়া আল্লাহ কবুল করে। ইবলিস শয়তানও যখন বিতাড়িত হয়েছিল তখন দোয়া করছিল যে আল্লাহ আমাকে সেই কিয়ামত পর্যন্ত অবকাশ দাও। আল্লাহ বলছে যা, তোকে দিয়ে দিলাম, দোয়া কবুল করে ফেললাম। তো ইবলিস শয়তানও জানতো যে আমার দোয়া এখনো আমাকে অভিশপ্ত করছে, তো কি হয়েছে, এখনো দোয়া কবুল করার মালিক আল্লাহ। কিন্তু আমরা বুঝি না, আমরা ওই পীর বাবা, দয়াল বাবা, অমুকের মাজারে টাজারে না যে দোয়া করলে আমরা মনে করি দোয়া হবে না। তো এই যে শিরকগুলো আমরা করি, শয়তানও আমাদের চেয়ে অ্যাটলিস্ট ভালো ইমানদার। কি জামিল ভাই, শয়তানও বুঝতো যে আমার দোয়া কবুল একমাত্র আল্লাহই করতে পারে, আমার ওই খাজা বাবা দরকার হবে না, কিন্তু আমরা বুঝি না। একটা আয়াতে আছে যে ইবলিস যখন দেখতে পাচ্ছে যে ফেরেশতা নাযিল হইতেছে যুদ্ধের সময়, তখন ইবলিস বলতেছে আমি আল্লাহকে ভয় পাই, আমি এখান থেকে পালায়ন করলাম। ইবলিস পর্যন্ত বলতেছে আমি আল্লাহকে ভয় পাই, আমি তোমাদের সাথে নাই, চলে গেলাম। ইবলিস ভয় পায় আল্লাহকে। হ্যাঁ, আমি আল্লাহকে ভয় পাই, রাইট। আমারও একটা মনে নাই। এখন কথা হচ্ছে যিনি প্রশ্নটা করেছেন ওই যে দোয়ার ব্যাপারে, আমার ওনার কাছে যেটা বলার সেটা হচ্ছে কি যে একটা লোক যদি সাপোজ খুন করে আসার পরে যদি তার বাপ মা তার জন্য দোয়া করে যে আল্লাহ তাকে মাফ করে দাও,
এটা কি কখনো সম্ভব? মানে আল্লাহ কি এক খুনিকে বাপ মায়ের জন্য মাফ করে দেবেন? আবার ওই সন্তান যদি ভালো কোনো কাজ করে না, যদি বাবা মা দোয়া নাও করে, তো আল্লাহ কি তাকে তার প্রতিদান দেবেন না? অবশ্যই দেবেন। এখানে মেইন সমস্যা বা ব্যাপারটা হচ্ছে যে আমাদের ব্যক্তিগতভাবে আমাদের করণীয় কি, এইটাও আমাদের ঠিক রাখতে হবে কোরআন অনুযায়ী। এবং তারপরে দোয়া আল্লাহ যদি কবুল করে, এটা আল্লাহ করতেই পারে। আর যদি কবুল না করে, তাও আমাদের কিছুই করার নাই। এটা হলো কথা। নিজেদের আমল মানে কাজ, দায়িত্ব, কর্তব্য এগুলো ঠিক রাখতে হবে। রাইট। জি কামরুজ্জামান ভাই একটা কমেন্ট করছেন যে চতুষ্পদ জন্তুর মাংস হালাল, তবে যে সকল জন্তু জাবর কাটে না তা ব্যতীত। আল কুরআন। তিনি কোনো রেফারেন্স দেন নাই, জাবর কাটে না এই রেফারেন্স কোথায় পাইলো তিনি? আন্দাজে বলে দিল আল কুরআন। এই যে আল্লাহ এরকম আল্লাহ কুরআন কিছু নিয়ে বলেন? ফাজলামি করতেছে ভাই, এই জাবর কাটে না এটা পাইছে কোথায়? ওটা ওই যে বুঝতে এই পারছি মাত্র আমি 145 আয়াত দেখাইলাম সূরা আনামের, যে রাসূল বলতেছে যে তোমরা যা খাও আমি এর মধ্যে কিচ্ছু হারাম পাই না, মৃত প্রবাহিত রক্ত আর শূকরের গোস্ত ছাড়া। তো শূকর প্রাণীর মধ্যে শুধু শূকরটাই আমরা দেখলাম আজকে 145 নম্বর আয়াতে। তো তিনি আবার এখন এইগুলা মেরে, ও আচ্ছা ওই আয়াতটা আমি একটু দেখাই। এই যে নখ বিশিষ্ট খাবারগুলা কাদের জন্য হারাম করা হয়েছিল এবং কেন করা হয়েছিল তার উত্তর কিন্তু আল্লাহ কুরআনে দিচ্ছেন। কিন্তু ওই যে আমরা তো কুরআন পড়তে চাই না। এই যে সমস্ত প্রাণীর নখ আছে, ধরেন এই কুকুরই, এ তো নখ আছে, তো এই কুকুর বা অন্যান্য যে সমস্ত প্রাণীর নখর আছে এদেরকে হারাম করছিল আল্লাহ কেন? এই যে তারপরে আয়াতটা দেখেন, আল্লাহ নিজে তথ্য দিচ্ছেন যে আর ইহুদিদের উপর আমি নখর বিশিষ্ট সমস্ত পশু হারাম করেছিলাম। তো আপনি যদি নিজেকে ইহুদি মনে করেন তাহলে আপনি খাবেন না, হারাম। এবং গরু ও ছাগল, মানে গরু ছাগলের তো আর নখর নাই, সেই নখর নাই সেই প্রাণীর মধ্যে আল্লাহ রেস্ট্রিকশন দিছিল। গরু ও ছাগলের চর্বিও তাদের জন্য হারাম করেছিলাম, তবে এগুলোর পিঠের অথবা পেটের চর্বি ছাড়া। কেন? তাদের অবাধ্যতার জন্য তাদেরকে এই শাস্তি আমি দিছিলাম। এবং নিশ্চয়ই আমি সত্যবাদী, আল্লাহ আবার আয়াতের লাস্টে বলছেন যে আমি সত্যবাদী, আমি সত্য কথা বলতেছি। তার মানে এই যে ইহুদিদের উপর যে এই যে শাস্তিটা দিছিল ওদের অবাধ্যতার কারণে আমরা দেখলাম। এখন আপনি যদি নিজেকে ইহুদি মনে করেন আপনি এরকম হারাম বানায় নেবেন, মুসলিম মনে করলে তো এর আগের আয়াত পড়বেন 145, কিচ্ছু হারাম না। কি জামিল ভাই আপনি কি বলেন? যদি কি ইহুদি মনে করে সে খাবে না নিজেকে? জামিল ভাই জি জি, যে সেটাই, যদি সে নিজেকে মুসলিম মনে করে, তাহলে যদি কোরআন সে মানে, তাহলে আল্লাহর হুকুম যা বলছে আল্লাহ সবই সে খেতে পারবে। আল্লাহ তো আমাদের নিষেধ করে নাই। আর যদি সে নিজেকে ইহুদি মনে করে, তাহলে নখরযুক্ত খাবার সে খাবে না, যদি ইহুদি মনে করে নিজেকে। জি মেহেদী জামান ভাই আপনি কি বলেন? না, আমারও কথা ওইটাই। তবে আমি একটা ব্যাপার এখানে একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে দেখেন, এই যে যখন এই প্রসঙ্গটা ওঠে যে তাহলে কুকুর কেন খাচ্ছেন না, বিড়াল কেন খাচ্ছেন না, এখানে কুকুর বিড়ালের যে লাইফ স্টাইল বা তাদের যে খাদ্য তালিকা, এটা অনেক ক্ষেত্রে অন্য কাছে কি করে আমি জানি না, না আমাকে মেহেদী প্রভাবিত জামান করে। ভাই, অনেকে তো হ্যাঁ, আমরা ওই যে ব্রয়লারের মুরগিও খাই না, অনেকে মূল্য খাই না, আমি পাঙ্গাস নিজে মাছ চিংড়ি খাই মাছ না, খাই না অনেকে তো ভাই, অনেক মাছটা চিংড়ি মাছ অনেকেই খাই না। আমি তার খাই না মানে কি চিংড়ি মাছ। ওইটা আমি হারাম মনে চিংড়ি করে আমার খাই না, না আমার ভালো লাগে না দেখে খাই না? চিংড়ি মাছ আমার রুচিতে আসে না ভাই, আমি সেই জন্য খাই না। এখন এখন কি আপনি যদি করবো আমি? বলেন যে না এটা হারাম জি এই জন্য আমি খাই না, তাহলে আমি কি তো আপনার সেটা গুনাহ বলতে হবে আমি না? তো সেটা বলতে আমি তো সেটা বলতে পারবো না ভাই, কারণ এটা বলার আমার অধিকার কি ভালো লাগে আমাদের না, আমি আছে? খাই না। আমার আব্বা জীবন গরু গোস্ত খান নাই, তাই সে উনি তো হারামও বলেন নাই, আমি তার সামনেই খাইছি। এটা উনি খান নাই, ওনার কাছে মনে হয়েছে উনি কি কারণে খান নাই উনি ভালো জানে। হাই প্রেশার হতে পারে, অ্যালার্জি হতে পারে, উনি খান নাই কখনো। তাতে কি হয়েছে? উনি তো কখনো বলেন না যে তোমরা খাইও না। এটা আসলে জি আহ মেহেদী ভাই, হ্যাঁ, জি, আমি যদি বলি যে এটা হারাম, তা আমি কি আর মুসলিম থাকি? আমি তো মুশরিক হয়ে যাই। আমি আল্লাহর বিধানের সাথে বিধান দিলাম, আমি আর মুসলিম থাকি? যদি আমি বলি এটা হারাম, আমাদেরকে এত খাওয়া যাবে না। ফতোয়া দিতে হবে কেন? আমার কথা হচ্ছে এটা, তো ফতোয়া দিতে হবে কেন আমাদেরকে? আল্লাহ কি আমাদেরকে ফতোয়া দেওয়ার জন্য পাঠাইছে? আর এরকম মানে পাড়ায় মহল্লায় একটা একটা করে মানে কি বলে এটাকে, যে সহকারী রসুল পাঠাইছে একটা করে, অ্যাসিস্ট্যান্ট রসুল, যারা হচ্ছে গিয়ে ফতোয়া দেবে। আমি তো এটাই বুঝি না, তো ফতোয়ার জি দরকার কি? এই কোরআন হারাম পড়ে হারাম যেগুলো করে না মেহেদী ভাই, এগুলো ম্যাক্সিমাম হচ্ছে ইহুদিদের চেলা। কারণ ইহুদিদের রেস্ট্রিকশন ছিল সবচেয়ে বেশি, ওরা বেশি অবাধ্য ছিল, এই জন্য ওদেরকে আল্লাহ এইটা ওইটা বিভিন্ন জিনিস হারাম করে দিছিল। তো যেমন ইহুদিদের আমি একটা চেলা যারা তারা ওইরকম মনে করে। আমি একটা উদাহরণ দেই, যদি এখানে জামিল ভাই ধরেন কথার কথা একটা কুকুর কাটলো, কেটে গোস্ত উনি খাইলো, জি আমি কিন্তু সেখানে যাবো না, কারণ আমার রুচিতে পারবে, কিন্তু আমি তাকে বলতে পারবো না আপনি খায়েন না। আমার রুচিতে পারতেছে না ভাই, আমি সেটাই দেখতে পারতেছি না, আমার ভালো লাগতেছে, আমার ভালো লাগতেছে না, সত্যি কথা যেটা আমার, আমি এটা যেতে পারবো না।
আমি অভ্যস্ত না, বা আমি ওই রুচিতে আমার রুচিতে আসবে না। এখন আমি তো আপনাকে বাধা দেবো না, আপনি খান। অনেকটা আমি দেখছি আমার সামনে আগে শেয়াল মেরে সাঁওতালরা শেয়াল বেজি মেরে এনে সিলে ওরা খাচ্ছে। আমার ওদের এই খাওয়া দেখে ভালো লাগতো না, আমি সরে থাকতাম। এখন আমি তো ওদের কাছে বাধা দিই নাই, বা বাধা দেওয়া তো উচিত হবে না, ওরা খাচ্ছে খাক, এরকম আর কি। আচ্ছা এখানে কোরআনে রুবিনা, যেহেতু নাই আমরা রাইট না। এটা আমি খাই না রুচিতে বাধে সেটা ভিন্ন জিনিস, কিন্তু হারাম বলার অধিকার আমার নেই। আমি যখনই বলবো এটা হারাম, আমি তখন নিজেকে ইনডাইরেক্টলি আল্লাহ দাবি করে ফেলছি। এই সহজ জিনিসটা যেন আমরা মাথায় সেট আপ করে ফেলি। তখন আমরা রুবিনা আল্লামা সুলতানা, আব্বাসী হয়ে যাই। হ্যাঁ রুবিনা সুলতানা লিখেছেন, রেজওয়ান ভাই আমি ধরেন কুরবানি দিলাম না, কিন্তু অন্য বাসা থেকে কুরবানির গোশত আমার বাসায় এলো, তাহলে কি আমি ওই গোশত খেতে পারবো? আরে ভাই পারবেন না কেন? শুকুরের গোশত ভাই ছাড়া আর কোনো গোশত তো আমরা হারাম পাচ্ছি না ভাই কোরআনে। আমি তো এখন এবার আপনি গোস্ত যদি খাওয়ার খান, জন্য কোরবানি দিচ্ছি, কি হয়েছে? বলছে খেতে পারবে কিনা? শুকরের গোশত ছাড়া তো সবই খাওয়া যাবে, ইভেন শুকরের গোশতও খেতে পারবেন যদি আপনি নিরুপায় হন। সেই পারমিশন আল্লাহ দিছে। আল্লাহ রহমানের রহিম, আপনি কেন বোঝেন না ভাই? আর নিজেকে যদি ইহুদি মনে করেন তাহলে শুধু এগুলো খুঁজে বেড়াবেন, কারণ এই যে ইহুদিদেরকে আল্লাহ বিভিন্ন এই পশু ওই পশু, ইভেন গরু ছাগলের মধ্যেও আল্লাহ প্যাঁচ পুষ মেরে দিছে, যে ওই চর্বি টর্বি ওগুলো খেতে পারবা না। তো এতটা ইহুদিদের মতো এতটা অবাধ্যতা আপনি না, তো আপনার জন্য কেন হারাম হবে ভাই? আর এত আচ্ছা খাবার থাকতে আমাদেরকে কেন সবই খাইতে হবে, এটাও একটা কথা। কেন যেগুলো জিনিস মানে কিছুটা হলেও আপত্তিকর সেদিকে আমাদেরকে মানে এগুলো নিয়ে বিতর্ক করতে হবে কেন, এটা হলো প্রশ্ন। কোরআন তো আমাদের জীবনে তো এগুলো দরকার নেই আসলে। আমাদের জীবনটা আমরা সৎভাবে চলবো, আমরা যে যার দায়িত্বে যেখানে আছে ঠিকভাবে পালন করব, আমরা সৎ থাকবো, এটা আমাদের মেইন দায়িত্ব। ইমানের সাথে থাকবো আমরা। তো এখানে তো ভাই এত হারাম হালাল বেছে বেছে যদি আমরা চলতে যাই, তাহলে প্রত্যেকটা ব্যাপার চাইলে সব ব্যাপারে ধরা যায়, চাইলে সব ব্যাপারেই ধরা যায়। ওই যে হাঁটতে গেলে পিঁপড়া মরে যাচ্ছে, এগুলোরও তাহলে আমাদের হিসাব দেওয়া লাগবে। হাঁটা যাবে না। আচ্ছা শহীদুল ইসলাম লিখেছেন যে ব্রয়লার মুরগি পাঙ্গাস মাছ অধিকাংশ লোকেই খায়, সে সংখ্যা ব্লকের রুচিতে বাধে, যার জন্য খায় না, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু কুকুর কয়জন কুরআন অস্বীকারী খেয়েছেন তার প্রমাণ দেন, নয়তো আপনারা কাফের থাকবেন। ভাই কিছুই বুঝি নাই প্রশ্নের আগা মাথা। ভাই আমি আমি বলবো কি লিখছে উনি, উনি বোঝাতে জি চাচ্ছে জি যে পাঙ্গাস মাছ বা হচ্ছে মানে ওই যে মুরগি যেটা আপনার হচ্ছে ব্রয়লার মুরগি যেটা, এগুলো তো অনেকে রুচির কারণে খায় না। কিন্তু যারা কোরআন অস্বীকারী বা যারা হচ্ছে নাস্তিক, তারা কুকুর গোস্ত কয়েকজন খাইছে, কোরআনে না হয় এ বিষয়ে বলা নাই মুসলিমরা খায় না, ভালো কথা। নাস্তিকরা তো খায় না, তারা কেন খায় না? এখন উনি এটা আমাদের পক্ষেই বলছেন আমার যেটা মনে হচ্ছে, কারণ এটা তো প্রশ্ন আমাদেরও যে নাস্তিকরা কেন কুকুর খায় না, আমাদেরকে কুকুর খেতে বলে তারা কেন খায় না? মফিদুল ইসলাম লিখেছেন, পবিত্র কুরআনে রিবা হারাম করা হয়েছে, সুদের কথা বলা হয়নি। এখন কথা হলো রিবা এবং সুদ কি একই? না, রিবা এবং সুদ এক না। রিবা হচ্ছে আরবি শব্দ, সুদ হচ্ছে বাংলা শব্দ। কি জামিল ভাই, এক জি, জি, আলাদা জি। না, একটা আরবি আর একটা হচ্ছে বাংলা। তবে 2 গুণ 3 গুণের পেঁয়াজ গোছ আছে, এই জন্য আবার একেবারে যে সুদ মোটেই না সেটা ভাবাটাও ঠিক হবে না। আবার বলছে যে যারা হচ্ছে যে তোমাদের রিবার অতিরিক্ত অংশ ছেড়ে দাও। তো জামিল ভাই এই ধরনের আয়াত দেখে আমরা কি বুঝতে পারি আসলে, যে একেবারে যে সুদ না বলে দিব গায়ের জোরামি করে, সেটা কি সম্ভব হচ্ছে? 2 গুণ তৃতীয়াংশ, আবার বলছে না, না। চক্রবৃদ্ধি হারে খেও না, আবার বলছে অতিরিক্ত সুদ রিবার অংশ ছেড়ে দাও। তো এগুলো সবগুলো আয়াত যদি আপনি মিলান, আপনি সুদ না এটা বলতে পারেন, কিন্তু একেবারেই সুদ না সেটা বলা আমার মনে হয় আপনার জন্য ডিফিকাল্ট হবে। এটা তো জামিল ভাই ডিরেক্ট যদি কিছু বলতে পারতো, তোমাদের জন্য সুদকে হারাম করা হলো, এটা তো ডিরেক্ট বলা না, হচ্ছে এখন না। কুরআন তো আরবিতে বলা হয়েছে, আরবিতে নাজিল হয়েছে। এখন সুদ যদি আরবি শব্দ হইতো তাহলে ওই সুদই বলতো নাকি? হম 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 2 গুণ 3 গুণের বিষয় আছে, তো আছে না? সেটা তো বটেই। আবার রিবার সুদের তো অতিরিক্ত অনেক অংশ ছেড়ে প্রকারভেদ দাও। আছে। হ্যাঁ খাতক, জি, দুর্বল হলে ছেড়ে দিতে বলছে। আচ্ছা, এমডি আল-আজগার লিখেছেন, আমি মনে করি সামর্থ্য থাকলে প্রতিদিন পশু জবাই করে গরিব মানুষদের মধ্যে বিতরণ করা উচিত। অবশ্যই মানুষকে খাওয়ায় মর বেটা, এইসব রেখে যাবি হাজার হাজার। ওই যে সেদিন একটা গান আছে না, ওই যে খাওয়ায় মরেন মরার, খেয়ে মরেন। হ্যাঁ মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়, সবাই মরে মাটি দিতে হইবে অস্থির। তো মরার সঙ্গে সঙ্গে তো সবাই মাটি দিয়ে ফেলবে, তো এই খাবার দাবার এগুলো কে খাবে? আর গরিব মানুষকে খাওয়াই গেলে তো সওয়াব হবে। কুরবানি মনে করে না, এমনিতেই প্রতিদিন না তো আসলে আপনি গরুর ছাগল এগুলো জবাই করে গরিব মানুষকে খাওয়াতে পারেন ভাই। সেটাই, সাজ্জাদ এটা সুজন হতেই লিখেছে, পারে। কোরিয়াতে 1 নাম্বার খাবার কুকুরের গোস্ত।
এছাড়াও আব্বাসী হুজুর বিভিন্ন মানুষকে কুত্তার গোস্ত খাওয়ানোর দলিল আছে। না, এই কুত্তাটা জনপ্রিয় করছে তো আব্বাসী, ঠিক আছে, এটা তো এমনি জনপ্রিয় বাংলাদেশে হয় নাই। এখন আব্বাসীর সাথে আমি একটা চ্যালেঞ্জ দিতে চাই। আব্বাসী ওই যে খাবে, উটের মুত ড্রিঙ্কস হিসেবে খাবে, গুইসাপ খাবে, আর হচ্ছে একটা যেন কি গাধার মাংস না কি একটা আছে, ওগুলো না খাবে। ভাই, আর আপনি ভুল আর বিষ বললেন। খাবে, আজোয়া খেজুর খেয়ে বিষ খাবে সন্ধ্যাবেলা, আর আমি কুকুরের মাংস খাবো। চ্যালেঞ্জ, দেখি কে জেতে। একটু কারেকশন করতে হবে আপনার ভাইয়া। কারেকশনটা হচ্ছে যে উটের মূত্র ড্রিঙ্কস হিসাবে না, মেডিসিন হিসাবে খাবে। না, কোল্ড ড্রিঙ্কস হিসেবে খাওয়ালাম, সমস্যা কি? তার তো সোয়াবও হবে, এটা নবীওয়ালা সুন্নাত। এমডি আমিনুল ইসলাম লিখেছেন, আপনার অনুবাদকৃত কোরআন কবে পাবো? ভাই এটা আমার একার না, এটা আমাদের টিম আছে, তো অনেকে মিলে এটা করা লাগতেছে, এই জন্য একটু সময় লাগতেছে। 1-1.5 মাস সর্বোচ্চ আশা করি আর কি, এর মধ্যে হয়ে যাওয়ার কথা আর কি, ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। জাহিদুল ইসলাম রংপুর লিখেছেন, ভাই আব্বাসীকে ডিবেটে আনেন। ভাই সে গ্র্যান্ড মুফতি, তারে আমরা ডিবেটে আনবো কিভাবে? এটা কিভাবে সম্ভব? জামিল ভাই, এটা সম্ভব? না না না, উনি যদি হাতে করে কয়েকটা কুকুর নিয়ে আসে তখন কি হবে? আমরা খেয়ে ফেলবো, ভালো করে রান্না টান্না করলে, ভুনা টুনা করে। সমস্যা কি? আল্লাহ তো হারাম করে নাই। একটা বাসে জেতার জন্য খাওয়া যাইতেই পারে, বিষ তো আর খাচ্ছি না, সে তো বিষ খাবে ভাই, ভাবেন। আজওয়া খেজুর সকালে খেয়ে আসবে, বিষ খাবে, তো তার মতো ঝুঁকি তো আমার নাই, অ্যাটলিস্ট মরবো তো না, নাকি? সেটাই। হে আল্লাহ, হাদিস অনুসারীদের কোরআনের দিকে আসার তৌফিক দান করুন। রাসেল আহমেদ। আচ্ছা, হাসেন আলী লিখেছেন, রেজওয়ান ভাই আমার প্রশ্ন হলো 2-34 এবং 12-100 আয়াতে সিজদা কার জন্য ছিল এবং এই আয়াতের বিধান কি এবং এর সঠিক অনুবাদ কি? ভাই সিজদা নিয়ে 3-4টা ভিডিও আছে, একটু দেখবেন। বাঙালি আদম সিজদা একটা ভিডিও আছে, আদম সিজদা ভিডিও দেখলে বুঝবেন যে সিজদা বলতে মাটিতে উপর হয়ে যেটা আমরা মিন করি, আসলে তো ওইটা না। সূরা নহলের 48, 49, 50 এই 3টা আয়াত পড়লে আপনি বুঝতে পারবেন যে সিজদা মানে হচ্ছে মেনে নেয়া, মান্য করা। যে কোনো কথা, আমি আমার বাপের কথাও যদি মেনে নেই, আমি আমার বাবার সিজদা করলাম। কি জামিল ভাই? আমার বাবা বলছে সন্ধ্যা পর বেরোবা না, আমি বলছি ওকে ঠিক আছে। এটা কি আরবিতে বলা হবে সিজদা করছে, তার বাবার কথাটাকে সে মেনে নিচ্ছে। আমি একটু অফ টপিকে যাই। ওই যে বেহেশতে যখন সালামুন আলা আদমকে এবং হাওয়াকে তৈরি করা হলো, তখন হচ্ছে বেহেশতে আপনি বেহেশতে হাওয়া পাইছেন কোথায়? না না, হাওয়াকে তো পরে দিছে। যাই হোক, কথা হচ্ছে যে হাওয়ার নামটা আপনি পাইছেন কোরআনে? না, হাওয়া নাম কোরআনে পানি সঙ্গিনী, আমি সঙ্গিনী ধরলাম আর ধরেন। এখন কথা হচ্ছে কি, যে হচ্ছে ওনাদেরকে সৃষ্টি করা হয়েছে, আল্লাহর উদ্দেশ্য কি ছিল? বেহেশতে, তাদেরকে বেহেশতে রাখা, এবং শয়তানি সেই উদ্দেশ্য ফেল করে দিছে। এটা আমাকে একজন প্রশ্ন করছিল, বুঝছেন, যে আল্লাহ তো তাদেরকে বেহেশতে রাখতে চাইলো, শয়তান তাদেরকে ধোঁকা দিল, যার কারণে শয়তান হচ্ছে, তারা হচ্ছে দুনিয়ায় চলে তাদেরকে পাঠানো হলো। এখন শয়তান তো আল্লাহর উপর জয়ী হয়ে গেল, এটা আমাকে প্রশ্ন করলো। কিন্তু আমি হুট করে আমার মাথার মধ্যে এটা আসলো আল্লাহর রহমতে, যে আমি তখন বললাম যে দেখেন, এটা মাথায় আসলো আর কি, যে দেখেন আল্লাহ কিন্তু ফেরেশতাদেরকে বলছে যে আমি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই। তখন হচ্ছে ফেরেশতারা বলছে যে আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা আবার দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে? তখন হচ্ছে, তো আল্লাহ কিন্তু প্রথমেই বললেন পৃথিবীতে মানুষ পাঠাতে চাই, অর্থাৎ আল্লাহর নিয়তি ছিল পৃথিবীতে পাঠানো। সেখানে শয়তানের কাছে পরাজিত হওয়ার তো কিছু নাই, আল্লাহ এমনিও পাঠাতো, শয়তান ধোঁকা দিলেও পাঠাতো, না দিলেও পাঠাতো। কথা ঠিক না? কারণ আল্লাহ তো উদ্দেশ্যই ছিল পৃথিবীতে পাঠানো। ভাই আমার তো মনে হয় যে ও আদম হাওয়ারে যেখানে পাঠাইছে ওইটাই পৃথিবীতেই পাঠাইছে, ও জান্নাতে পাঠায় নাই। এখন কি বলবেন আপনি? না, কোরআনে কিন্তু এরকমটা বোঝা কি যায় না। জামিল ভাই বলতে জান্নাত বলতে ওই সুখময় জান্নাতে তো রাখে নাই, মানে বাগানে, যেকোনো বাগানে রাখছে। বাগান তো ওই যে সূরা কাহাফেও যে 2 বাগানের মালিকের গল্প বলা আছে, ওইখানে তো যে বাগানের মালিকের আরবি পড়ে দেখুন, এখানে জান্নাত শব্দ লেখা আছে। সেটাই আমি সেটাই বলছি। ইভেন এই সূরা আনাম আজকে আমি পড়তেছিলাম, সূরা আনামের অনুবাদের জন্য আমি পড়তেছিলাম, এইখানেও তো ওই যে বলা আছে যে ওই যে সে তোমাদের জন্য আরশও আছে ওইখানে, ওই আয়াতটার মধ্যে। আমি একটু দেখাই আপনাদের, দেখলে বুঝবেন যে জান্নাত মানে যে আমরা ধরে নেই যে বেহেশত, এই যে একটু আগে মেহেদী জামান ভাই বললো, আসলে তো আল্লাহ জান্নাত বলতেই বেহেশত বুঝায় নাই। আমি দেখাচ্ছি আপনাদের আয়াত।
আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আয়াতটা, এখানে আছে যে আর তিনি সৃষ্টি করেছেন এমন বাগান যার কিছু মাচায় তোলা হয় আর কিছু মাচায় তোলা হয় না, এবং খেজুর গাছ ও শস্য যার স্বাদ বিভিন্ন রকম, জাইতুন ও আনার যার কিছু দেখতে একরকম আর কিছু ভিন্ন রকম, তোমরা তো তার ফল থেকে আহার করো যখন তা ফল দান করে, এবং ফল কাটার দিনেই তার হক দিয়ে দাও, আর অপচয় করো না, নিশ্চয়ই তিনি অপচয়কারীদেরকে ভালোবাসেন না। এখানে যে বাগান লেখা দেখছেন, আরবিটা পড়লে আপনার মাথা ঘুরে যাবে। এখানে আরবি লেখা আছে জান্নাত। কি জামিল ভাই? জান্নাত আছে, এর মানে এখন কি বেহেশত লিখবেন আপনি? আল্লাহ তার আরবিতে এখানে জান্নাত লিখছে। ইভেন এখানে এই যে লেখা আরশ, এই যে আরশে আজিম বলি আমরা, এখানে আরশ লেখা মা রুশাতিন, দুইবার আছে আরশ। তো এখানে আরশের অনুবাদ লিখছে কি, এক এক অনুবাদকারী এক এক রকম। আহসানুল বয়ান এই আরশের অনুবাদ লিখছে মাচায় তোলা হয়। আবার ওয়ার্ড টু ওয়ার্ড এখানে আবার ব্র্যাকেট দিয়ে লিখছে কাণ্ড বিশিষ্ট, আরশ মানে হয়েছে কাণ্ড বিশিষ্ট। আবার ডান পাশের আরশের অর্থ লিখছে লতা জাতীয়, আল্লাহ লিখছে আরশ, আর এ অর্থ করছে মাচার উপর লতা জাতীয়। আর সেম ওয়ার্ডের পাশে সেখানে লিখছে মাচার উপর কাণ্ড বিশিষ্ট, একটা লতা বিশিষ্ট আর একটা কাণ্ড বিশিষ্ট। সে কি কাণ্ড রে ভাই, কি কর্মকাণ্ড!